আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান করিম, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানান জাযা, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, দেখতে দেখতে একটি বছর ঘুরে আবারও পবিত্র শাহরু রমাদান আল মুবারক আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা পরিপূর্ণভাবে রমাদান মাসে আমাদের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ পাকের দরবারে কবুল করিয়ে নিতে পারি। এই মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটির মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এবং একটি রাতকে 1000 মাসের চাইতে উত্তম করে দিয়েছেন। সম্মানিত নাজরিন, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন রমাদান মাসে কোন ইবাদত সবচেয়ে বেশি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, বা আমরা রোজা মাসে কোন ইবাদত বেশি বেশি করব। এই প্রশ্নের জবাবে প্রথমেই বলতে হয়, রোজা মাসে রোজা রাখাই তো সবচেয়ে বড় ইবাদত। রোজা রাখার জন্য আল্লাহ পাক রোজা মাস দিয়েছেন। শাহরু রমাদান আল মুবারক আল্লাহ পাক দিয়েছেন মানুষকে সিয়াম সাধনার মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে তার নিজের জীবনকে সুন্দর করবে, গুনাহ মাফ করাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতের পথ সুগম করবে। অতএব সিয়াম সাধনা করাটাই তো হচ্ছে উত্তম। সিয়াম সাধনা বলতে শুধু উপবাস থাকার নাম নয়, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড, আমাদের কথাবার্তা, চালচলন সব কিছুর মধ্যে যেন আল্লাহ পাক সংযম এবং ধৈর্যের পরিবেশ তৈরি করে দেন। এবং আমরা বেশি বেশি করে এই মাসে যেটি করব সেটি হচ্ছে নফল ইবাদত করব, সুন্নাত ইবাদত করব, ওয়াজিব ইবাদত করব এবং ফরজ তো অবশ্য করণীয়। ফরজ ইবাদতের পাশাপাশি আমরা বাকি ইবাদতগুলো করব, বেশি বেশি করে ইস্তেগফারের উপরে আমল করব। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন ইস্তেগফারের মাধ্যমে। যখন আল্লাহ ক্ষমা করে দিবেন তখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিলে আর আমরা কি চাই? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমরা এই কথা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার বান্দাবান্দীদেরকে গুনাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, তাহলে তার জন্য আর কিছু প্রয়োজন নেই, সে সব কিছুই পাবে। সুতরাং গুনাহ মাফ করানো এটি হচ্ছে রমাদান মাসের প্রধান কাজ। আমরা প্রত্যেকে গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর কাছে তাওবা করব, তাওবাতান নাসুহা করব এবং বেশি বেশি করে ইস্তেগফারের উপরে আমল করব, বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করব। যে কোনো দুরুদ পড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরুদ পেশ করব, নফল ইবাদত করব, নামাজ পড়ব, সত্য কথা বলবো, ঈমান ঠিক রেখে চলব, অশ্লীলতা মুক্ত, অশ্লীলতা বর্জিত জীবন গঠন করব এবং বিশেষ করে এই ইস্তেগফারটা বেশি বেশি পড়ব। ইনশাআল্লাহ এই ইস্তেগফারটা বেশি বেশি করে করবেন, আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করে দিবেন এবং তার রহমতের চাদরে ঢেকে নেবেন। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।